আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমি দুইটা উদাহরণ দিব, মনোযোগ দিবেন। ইনশাআল্লাহ আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। আমার কাছে 5 লক্ষ টাকা এই মুহূর্তে আমার হাতে আছে। আমার হাতে কত টাকা? 5 লক্ষ টাকা। একটু ইমাজিন করে নেন আর কি, যে আমার কাছে 5 লক্ষ টাকা আছে। এই 5 লক্ষ টাকা নিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি রাখলাম এবং 5 বছর পর্যন্ত এই টাকাটা আমার অ্যাকাউন্টে থাকবে। ব্যাংক আমাকে 10% সুদ দিবে। আমি 5 বছর পরে ব্যাংকে যাব এবং আমি যে 5 লাখ রাখলাম, ব্যাংক আমাকে কিছু সুদ দিবে। সুদে আসলে মিলে ধরেন 7 লাখ টাকা হয়েছে। আমি পুরো 7 লাখ টাকা একবারে ব্যাংকে থেকে তুলে নিয়ে আসলাম। দেখেন, আমার কাছে যত টাকা ছিল পুরোটাই আমি ব্যাংকে একবারে রেখে দিছি। এমন না যে 5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা এখন রাখলাম, 1 লাখ টাকা পরের বছর রাখলাম, এমন করে কিন্তু না। পুরো টাকাটাই যতটুকুই আমি ব্যাংকে রাখছি, আমি পুরো টাকাটা একবারে সম্পূর্ণটা একসাথে রাখছি এবং যত সময় পর্যন্ত থাকার ওইখানে ছিল। এবং তুলে আনার সময়ও আমি পুরো টাকাটাই আমি একবারে তুলে আনছি। এইরকম সিচুয়েশনের জন্য হচ্ছে ছোট সূত্র। আপনারা যদি খেয়াল করেন, এইখানে প্রেজেন্ট ভ্যালু এর দুইটা সূত্র, ফিউচার ভ্যালু এর দুইটা সূত্র। এই ক্যাটাগরিকে আমরা ছোট সূত্র ধরবো এবং এই ক্যাটাগরিকে আমরা বড় সূত্র ধরবো। এই যে আমি কথাটা বললাম না, যে যত টাকা ছিল সম্পূর্ণটাই আমি একসাথে রাখছি এবং তুলে আনার সময় আমি একসাথেই তুলে আনছি। এইরকম সিচুয়েশনে ছোট সূত্র। আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমি একটা চাকরি করি এবং আমি যেই বেতন পাই, প্রতি মাসে যেই বেতনটা পাই সেখান থেকে কিছু কিছু টাকা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করি। এমন করে আমি 5 বছর পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা জমা করব। 5 বছরে যত টাকা জমা হবে আর ব্যাংক কিছু সুদ দিবে, তারপরে সব টাকা আমি একসাথে তুলে আনবো। খেয়াল করে দেখেন, আমি টাকা যখন রেখেছি তখন কিন্তু আমি একসাথে রাখি নাই, ভেঙে ভেঙে রেখেছি। যেই কোনো এক জায়গায়, হয়তো রাখার সময়, হয়তো তুলে আনার সময়, যেই কোনো এক জায়গায় যদি ভেঙে ভেঙে হয়, তাহলেই সূত্র হবে বড়টা। হয়তো এইটা, নয়তো এইটা। বাস, এই কথাটা যদি খেয়াল রাখতে পারেন, টাকা রাখার সময়ও একবারে, তুলে আনার সময় একবারে, পুরো টাকা একবারে রাখবো, পুরো টাকা একবারে তুলে আনবো, তাহলে সূত্র ছোটটা। রাখার সময় ভেঙে ভেঙে অথবা তুলে আনার সময় ভেঙে ভেঙে, যে কোনো এক জায়গায় যদি ভেঙে ভেঙে হয়, এমনও হইতে পারে আমি জমি বিক্রি করে 10 লাখ টাকা পাইছি, আমি একবারে ব্যাংকে রেখে দিছি, পুরো 10 লাখ টাকা একবারে ব্যাংকে রাখছি, কিন্তু তুলে আনছি 1 বছর পরে কিছু, 2 বছর পরে কিছু, 3 বছর পরে কিছু, একবারে আনি নাই, কিন্তু ভেঙে ভেঙে তুলে আনছি। তোলার সময় অথবা রাখার সময় যে কোনো এক জায়গায় যদি ভেঙে ভেঙে হয়, তাহলে সূত্র হবে বড়টা। আপাতত জাস্ট এতটুকু মনে রাখেন। আমাদের আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ছোট সূত্র হবে নাকি বড় সূত্র হবে, এই কনফিউশনটা দূর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক। এখন আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। এখন আমরা একটা এক্সাম্পল দেখব, যেখান থেকে ছোট সূত্র নাকি বড় সূত্র, এইগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিক এবং আপনাদের বোঝাটাও সহজ করে দেখ। ধরেন আমি 5 বছর পরে বিয়ে করব। আচ্ছা, ধরে নেন আনুমানিক 5 বছর পরে বিয়ে করব। এখন বিয়ের সময় ওয়াইফকে দেনমোহরের টাকা দিতে হবে। আমি এত টাকা একসাথে কোথায় পাবো? চাকরিজীবী মানুষ, কয় টাকার বেতন পাই? তা আমি কি করলাম জানেন? আমার প্রতি বছর বোনাস আসে কিছু, বাৎসরিক বোনাস। ওই বোনাস থেকে 10,000 টাকা করে আমি আমার অ্যাকাউন্টে জমা করব। এমন করে 5 বছর পর্যন্ত আমি আমার অ্যাকাউন্টে জমা করব। প্রথম বছর 10,000, দ্বিতীয় বছর 10,000, তৃতীয় বছর 10,000, এমন করে 5 বছর পর্যন্ত আমি আমার অ্যাকাউন্টে জমা করব। তারপরে 5 বছরে আমি কিছু জমা করলাম, ব্যাংক কিছু সুদ দিবে। আচ্ছা, সুদ হারাম, জাস্ট বুঝার খাতিরে আমি কথাগুলো বলছি। ওই সুদের টাকা দিয়ে দেনমোহর দিলে হবে না, সুদ তো যে কোনো মুহূর্তেই হারাম। আমি জাস্ট বুঝার খাতিরে কথাগুলো বলছি। আমরা আমাদের রিয়েল লাইফে এই সুদ ব্যবহার করব না। গ্রাজুয়েশন করার জন্য আমাদের এই পড়ালেখাটা করতে হচ্ছে, কমার্সের সাবজেক্টগুলো নিয়ে পড়তে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের রিয়েল লাইফে আমরা গ্রাজুয়েশন করে সুদী প্রতিষ্ঠানে ঢুকবো না। অনেক কোম্পানি আছে যেখানে সুদের সাথে সম্পর্ক নাই, আমরা সেখানে চাকরি করবো ইনশাআল্লাহ। তো আমি প্রতি বছর বছর কিছু পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে জমা রাখি।
তাই না? এখন 5 বছরে যত জমা হবে আমি 5 বছর পরে তুলে আনবো এবং ওয়াইফকে দেনমোহর হিসাবে দিব। দেখেন, এখানে ছোট সূত্র হবে নাকি বড় সূত্র হবে বলেন তো? 5, 4, 3, 2, 1। হ্যাঁ, আপনারা একদম ঠিক বলছেন, বড় সূত্র হবে। কারণ আমরা জানি রাখার সময় অথবা তোলার সময় যে কোনো এক জায়গায় যদি ভেঙে ভেঙে হয় তাহলে সূত্র হবে কোনটা? বড়টা। এখানে কিন্তু আমি টাকাটা একবারে রাখি নাই, কয়েকবারে রাখছি, একাধিকবারে আমি টাকাটা রাখছি, তাহলে সূত্র হবে কোনটা? বড়টা। এখন বড় সূত্র তো আবার দুইটা, বর্তমান মূল্যের বড় সূত্র, ভবিষ্যৎ মূল্যের বড় সূত্র। এইখানে তো আমি ভবিষ্যতে 5 বছর পরে কত টাকা পাবো তা বের করবো, তাই না? সুতরাং আমাদের ভবিষ্যৎ মূল্যের বড় সূত্রটাই হবে। আপাতত জাস্ট বড় সূত্র নাকি ছোট সূত্র এই ব্যাপারটা একটু ক্লিয়ার হন, বিস্তারিত আগামীতে আরো আলোচনা হবে। আরো একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আমি 5 বছর পরে একটা বাইক কিনবো। এখন 5 বছর পরে বাইক তো অনেকগুলো টাকা লাগবে। আমি কি করলাম, আমাদের একটা ছোটখাটো জমি ছিল, আমি জমিটা বিক্রি করলাম। তো জমিটা বিক্রি করে যে টাকা পাইছি পুরোটাই আমি আমার ব্যাংকে রাখছি। যে জমুক, ধরেন জমি বিক্রি করে আমি 2 লাখ টাকা পাইছি, তো 2 লাখ টাকা আমি আমার ব্যাংকে রেখে দিলাম। আমি একটা দামি অনেক এক্সপেন্সিভ R15 বাইক কিনবো তো 5-7 লাখ টাকা লাগবে। তো আমি আমার জমি বিক্রি 2 লাখ টাকা আমি ব্যাংকে রেখে দিলাম। তো ব্যাংকে 2 লাখ টাকা রইলো, কিছু সুদ টুদ দিবে। 5 বছর পরে যত টাকা হবে আমি একটা বাইক কেনার চেষ্টা করব। দেখেন, এই ক্ষেত্রে কি ছোট সূত্র হবে নাকি বড় সূত্র হবে বলেন তো? 5, 4, 3, 2, 1। হ্যাঁ, আপনারা একদম ঠিক চিন্তা করেছেন, ছোট সূত্র হবে এখানে। কারণ আমি যে টাকা রাখছি ব্যাংকে, যা টাকা ছিল সব একবারে রাখছি, আবার 5 বছর পরে পুরো টাকাটাই কি আমি একবারে তুলে আনবো বাইক কেনার জন্য। বাস, যদি একবারে রাখি আর একবারে তুলে আনি, এরকম হলে ছোট সূত্র। এখন ছোট সূত্র কোনটা হবে? ছোট সূত্র তো বর্তমান মূল্য আছে, ভবিষ্যৎ মূল্য আছে। স্বাভাবিকভাবে এখানে ভবিষ্যতে কত টাকা জমা হবে, কারণ বর্তমানে কত টাকা রাখছি ওটা তো আমি জানি 2 লক্ষ টাকা। তো বর্তমান মূল্য আর বের করবো কেন? ভবিষ্যতে কত টাকা পাবো 5 বছর পরে ওইটা আমি বের করবো। সুতরাং এখানে স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ মূল্যটাই আমাকে বের করতে হবে। আশা করি আজকের এই প্রাথমিক আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। আগামীতে আমরা অনেক প্র্যাকটিস করব, অনেক বোর্ড কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ আরো বিস্তারিত বুঝতে পারবেন। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।